বিরাট কোহলির পর এবার টি-20 ক্রিকেটকে বিদায় বললেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ জেতার পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন রোহিত। তবে বিশ্বকাপ জেতার পরপরই ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসর নেন বিরাট কোহলি। এই দুইজনের বিদায়ে টি-20তে ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়েরই যেন সমাপ্তি হলো। সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণায় রোহিত বলেছেন, এটা আমারও শেষ টি-20 ছিল। এই সংস্করণ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। এই সংস্করণ দিয়েই ভারতের হয়ে খেলা শুরু করেছিলাম। এটাই চেয়েছিলাম, ট্রফিটা জিততে চেয়েছিলাম। রোহিত যেভাবে এই সংস্করণ সেরেছেন তা নিয়ে গর্ব করতেই পারেন। অধিনায়ক হিসেবে টি-20 বিশ্বকাপ জেতা রোহিত এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক। টি-20 ক্রিকেটে রোহিতের রান 4231। রানের দিক থেকে তার উপরে নেই তামাম দুনিয়ার আর কোনো ক্রিকেটার। এছাড়াও এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। এই সংস্করণে সর্বোচ্চ 5টি সেঞ্চুরিও করেছেন তিনি। এবারের বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এই ওপেনার। তুলনামূলক কঠিন কন্ডিশনে ব্যাটিং করেও মোট 257 রান করেছেন 156.70 স্ট্রাইক রেটে। টি-20তে রোহিতের অভিষেক 2007 সালের সেপ্টেম্বরে। খেলেছেন সবকটি বিশ্বকাপেও। 1220 রান করে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ রান কোহলির, তিনি করেছেন 1292 রান। দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিতের। রোহিত কোহলির টি-20 থেকে অবসর ভারতীয় ক্রিকেটে মোটেই চমক নয়, কারণ 2022 টি-20 বিশ্বকাপের পর 2023 সালে ভারতের হয়ে এই সংস্করণে কোনো ম্যাচই খেলেননি তারা দুজন। এবারে টি-20 বিশ্বকাপকে মাথায় রেখেই এই দুজনকে দলে ফিরিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। যে কারণে ফিরিয়েছিলেন সেই কাজও হয়েছে। দলকে একটি বিশ্বকাপ ট্রফি উপহার দিয়েছেন তারা।